মেসারাস খুব একটা শক্তিশালী দল নয়, তাদের 7-1 গোলে হারিয়ে দারুণ শুরু করেছিল ইস্টবেঙ্গল, তারপর দেখলাম ডিক্লাইন। কিন্তু মোহনবাগান ম্যাচ এবং বিএসএস ম্যাচ তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো। এই যে রহস্যটা কোথায়, রসায়নটা কি? রহস্য একটা বলি, ইস্টবেঙ্গল যথেষ্ট, আপনার যদি আপনার এই যেতেই আপনার পোর্টালেই আমি বলেছি এর আগে যে ওই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচকে আগে আমি ইস্টবেঙ্গলকে এগিয়ে রেখেছিলাম। আমি দুটো টিমকেই দেখেছি। ম্যাচের আগেই আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গলকে আমি ডার্বিতে ফেভারিট, আমার ইস্টবেঙ্গল ফেভারিট। একটা জিনিস দেখুন, মেসারাস ম্যাচ জেতার পরে যে দুটো ম্যাচ কাস্টমস এবং কি বলে আপনার পাঠচক্র ম্যাচ যে পয়েন্ট লস করেছে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলেছে হারার মতো ফুটবল খেলেনি। যদি ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করার বা হারার মতো ফুটবল কোনোটা খেলে থাকে, যেটি সুরজি রেখেছে, সুরজিকে জেতার মতো ফুটবল খেলেনি, সেটা সুরজি জেতার মতো খেলেছে। আমার টিম বলে আমি বলছি না, সেটা ম্যাচটা আছে, সেটা ঠিক আছে। হ্যাঁ, বাকি কিন্তু খারাপ খেলছিল না। একটা ওই বললাম টাইম, কিছু কিছু সময় যায় টাইম, মন মানে ইস্টবেঙ্গলের সেই সময় ওই দুটো ম্যাচে টাইমটা ঠিক যায়নি, মানে এত গোল মিস করেছে। তো যার ফলেই হয়েছে। কিন্তু আমি আমার ছেলেদের প্রতিনিয়তই কিন্তু আমি বলার চেষ্টা করি যে আজকে 5 পয়েন্ট দেখলেও কি হবে, ইস্টবেঙ্গল কিন্তু কোয়ালিফাই করবে, এটা ভেবে চলো। কেউ যদি ভাবে যে ইস্টবেঙ্গল কি বলে কোয়ালিফাই আর করতে পারবে না, সে মূর্খের স্বর্গে বাস করছে। ইস্টবেঙ্গল আর সবথেকে কথা, ইস্টবেঙ্গলের মেন্টালিটি প্রথম থেকেই কিন্তু খুব পজিটিভ মেন্টালিটি, এবং ডার্বি তো সেটা দেখেছেন যে এডমুন্ড, প্রভাত লাগরা, তারপর হচ্ছে আপনার ডেভিড, এদেরকে ইনজেক্ট করে দিয়েছে টিমে। তো সেই জায়গায় শুধু তাই না, আমার মনে হয় বিনো কোচ হিসেবে ডেগির চেয়ে এগিয়ে আছে। ডেগি সেদিনকে ভুল করেছে। তোমাকে যদি কিয়ান নাসিরি কে খেলাতে হয়, সুহেল ভাটকে খেলাতে হয়, দীপেন্দু বিশ্বাস, তারা সরাসরি ডার্বিতে নেমে গেল ইস্টবেঙ্গলের এগেনস্টে। তার আগের ম্যাচে তুমি 20 মিনিট খেলিয়ে নাও, 20 মিনিট খেলিয়ে নাও। তুমি দেরিতে প্র্যাকটিসে এসেছে আছে, ঠিক আছে, অন্তত 10-15 মিনিটটা খেলিয়ে নাও। ব্যাপারটা লিগ চলছে, আমি এই ব্যাপারটা কাউকে আমি যাবো না, এই ব্যাপারে ঢুকবো না কোন কোচ কি করছে। এবং আমাকে নিজে দর্জিত আমাক তাকেও সেদিন ফার্স্ট ইলেভেনে রাখিনি, সেটা আরেকটা ঐতিহাসিক ভুল। সেটা তোমরা নিশ্চয়ই বিচার করছো, কিন্তু আমি এই ব্যাপারে ঢুকছি না। আমি একটা ব্যাপারে শুধু বলছি, আমার সামনে মোহনবাগান ম্যাচ বাকি আছে। তো এবার কথা হচ্ছে যে ইস্টবেঙ্গলের মেন্টালিটি ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু যে দুটো ম্যাচ আবারও বলছি পয়েন্ট নষ্ট করেছে, মানে আমার সূর্যসঙ্গ বাদ দিয়ে, সেই দুটো ম্যাচ কিন্তু খারাপ খেলেনি, তারা খারাপ খেলেনি এবং যথেষ্ট জেতার মতোই ফুটবল খেলে। এটা বিশুদাও বলেছে, কাস্টমস অবশ্যই বলেছে। এবং কি বলে, সেই জন্যই বলছি সেটা হবেই, সেই টিম সার্ভাইভ করবেই। এবং ওই দুটো ম্যাচে জেসেন্টিকে না থাকাটা একটা বড় ফ্যাক্টর হয়ে গিয়েছিল। সমস্ত বেষ্টিত ক্লাব, তাদের যে কোয়ালিটি অফ প্লেয়ার্স, তারা আমিও এটাই চেয়েছি যে ইস্টবেঙ্গল মোহনবাগান তারা তাদের অন্তত যারা আইএসএল এ কম ম্যাচ টাইম পাচ্ছে তারা খেলুক। অন্তত বাংলার যারা ছেলেরা খেলছে ছোট টিমগুলোতে, তারা অন্তত একটা ভালো কম্পিটিশন পাবে। এবং আমরা যারা কোচ, ছোট ক্লাবে কোচিং করি, তারা অন্তত একটা উল্টো দিকে ভালো কম্পিটিশন পেলে আমরাও আমাদের নিজেদের জাজমেন্টটা করতে পারি। ওকে, থ্যাংক ইউ।